হীরা যে প্রতিষ্ঠানে চাকরি করত সে প্রতিষ্ঠানের হীরা ভাগ্যবান যে সে প্রতিষ্ঠানের যে কর্ণধার এমডি উনি একজন স্বপ্নদ্রষ্টা পুরুষ। উনি স্বপ্ন দেখতেন, বাস্তবায়ন করতেন। তার দৃষ্টিভঙ্গি সুদূর প্রসারী। উনি আজ নিয়ে আগামীকাল নিয়ে চিন্তা করতেন না। উনি চিন্তা করতেন 5 বছর পরে, 7 বছর পরে বা 10 বছর পরে। একটি ঘটনা বলি, একটি নতুন ডিপার্টমেন্ট তৈরি করা হয়েছে যা সেই ইন্ডাস্ট্রির একটি ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠান। অনেক কোম্পানি থাকলেও খুব কম কোম্পানিতেও প্রতিষ্ঠানটি থাকে। সেই জায়গায় ফ্রেশ ছেলেপেলে নেওয়া হয়। এটা আজ থেকে অনেকদিন আগের কথা। ফ্রেশ ছেলেপেলে নেওয়ার পরে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। ফ্রেশ ছেলেপেলে কম টাকায় নেওয়া হয় তা না, স্ট্যান্ডার্ড অনুযায়ী নেওয়া হয়। 6 মাস কাজ শেখানো হয়। প্রভিশন পিরিয়ড কমপ্লিট হওয়ার পরে মাইগ্রেশনের হারটা বেশি। 6 মাস পরে তারা মনে করে, বইয়ের প্রথম 2 চ্যাপ্টার শেখার পরেই তারা মনে করে যে তারা হয়তো সব শিখে গেছে। মাইগ্রেশনটা বেশি হওয়াতে লোক অনেক তৈরি করা হচ্ছে। ওই ডিপার্টমেন্ট হেড অনেক কষ্ট করছেন, ইয়াং এনার্জেটিক, অনেক কষ্ট করছেন। কিন্তু হীরা এইচআর হিসেবেও এই সাপ্লাইটা দেওয়া, এত মাইগ্রেশন, এটা নিজের কাছে নিজে খারাপ অনুভব হওয়াতে সে সরাসরি এমডি সাহেবকে না বলে কয়েকটি জায়গায় সে তার দরখাস্তটা করে যে যাতে এটাকে আর একটু রিভিউ করা। কিন্তু কোনো কিছু হয় না। এই মাইগ্রেশন ধারাটা চলতে থাকে। এক পর্যায়ে হীরা বাধ্য হয় একদিন সময় সুযোগ পেয়ে কথার পরিপ্রেক্ষিতে ম্যানেজিং ডিরেক্টর সাহেবকে জিজ্ঞেস করে, স্যার এই জিনিসটা তো আপনি জানেন, তো এক্ষেত্রে স্যার আপনি 6 মাস পরে এটাকে রিভিউ করলে আমরা তো লোকগুলোকে সাস্টেন করতে পারি। এমডি সাথে সাথে বলে ওঠে, রাইট ইউ আর, তুমি ঠিক হীরা, কিন্তু আমি করব না। হীরা একটু আশ্চর্য হয়, কেন স্যার? কেন সে মুখে বলেনি। সে হীরাও বুদ্ধিমান, সে প্রশ্নটা এভাবে করে, স্যার আপনি যখন বলেছেন নিশ্চয়ই কথার ভিতরে কোনো যুক্তি আছে। এই যুক্তিটুকু যদি আমাকে বুঝিয়ে বলেন তাহলে আমি সেটার সাথে অ্যালাইন থাকবো। সুতরাং দ্বিতীয়বার এই জিনিসটা আমাকে কারো কাছে বলতে হবে না। সুতরাং এইচআর হেড হিসেবে আপনার ব্রেনের সাথে আমার ফ্রিকোয়েন্সিটা ম্যাচ থাকতে হবে। এমডি খুশি হলেন। উনি বললেন, শোনো, 6 মাস পরে যারা চলে যাচ্ছে যাক, যারা রয়ে যাচ্ছে তারা যখন বইয়ের বাকি অধ্যায়গুলা পড়বে এবং এই জায়গায় আস্তে আস্তে প্রমোশন পেয়ে বড় হবে, এরা লং রেস, ম্যারাথনের, দ্যাট ইজ দেয়ার ফর লং রান, তারা স্থায়ী হবেই। এর ভিতরেও 2% মাইগ্রেশন হতে পারে। কিন্তু তাহলে তোমার প্রশ্ন থাকতে পারে যে তাহলে এইভাবে লোক তৈরি করলাম, 6 মাস বেতন দিলাম, তারা চলে গেল, এটা তো তাহলে ওয়েস্টেজ। নো, দিস ইজ ইনভেস্টমেন্ট। বিকজ এরা, আমি প্রতিষ্ঠান, এটা জামিল স্টিলের বিল্ডিং না যে আমি সব খুলে খুলে আরেক জায়গায় নিয়ে যাব। এই প্রতিষ্ঠান আমি আজকের জন্য শুধু করিনি, এই প্রতিষ্ঠান দীর্ঘদিনের জন্য করেছি। এদের চাকরি জীবন শুরু এবং এদের পেশা জীবনের হাতে খড়ি এই জায়গায়। এরা যারা চলে যাচ্ছে তাদের ব্যাপারে এরা ছড়িয়ে ছিটিয়ে পড়বে সারা বাংলাদেশে, সব এই ইন্ডাস্ট্রি যেসব জায়গায় আছে সব জায়গায়। কিন্তু তাদের যেহেতু হাতে করে এই জায়গার প্রতি তাদের একটি টান সব সময় থাকে। আর যদি আমার এই প্রতিষ্ঠানটা ভালো করে এবং ডেভেলপ করে আমরা এগিয়ে যেতে পারি, তারা
তাদের কাছে যখন অন্য কেউ জানতে চাবে প্রতিষ্ঠান সম্পর্কে, তখন তারা ভালো বলবে। সুতরাং হয়তো সেই লোককে, তখন তুমি যদি এই জায়গায় না থাকো, তোমার জায়গায় যদি অন্য লোকও থাকতে পারে, তখন সেই লোক হয়তো তাকে অনবোর্ড করতে, এক্সপেরিয়েন্স ভালো লোক যাকে আমার দরকার, তাকে হয়তো কোনোভাবে আনতে পারছে না, কিন্তু সে আরেকজনের কাছ থেকে, যে এখান থেকে চলে গিয়েছিল তার কাছ থেকে শুনে রেপুটেশনটা বুঝে সে হয়তো সহজেই চলে আসতে পারে। সো দ্যাট ইজ মাই ইনভেস্টমেন্ট। পাশাপাশি ও অন্য জায়গায় যে চলে গেল, তারা মানুষের বিভিন্ন জায়গায় যাচ্ছে, এর ভিতরে অনেকে ঘন ঘন কয়েকটা জায়গায় পরিবর্তন করে অনেক ভ্যালু অ্যাড করবে, অনেক নিত্য নতুন জিনিস। আর আমার ফিউচার এইচআর হেড যদি দেখে এরকম পটেনশিয়াল লোক রেডিমেড, তখন যদি সবকিছু মিলে যায়, তখন সে যদি আবার ফিরে আসে, তখন সেও এখানে সাস্টেন করবে অনেক দিন, কারণ তার হাতে খড়ি এখানেই হয়েছিল। সুতরাং সবসময় ইনস্ট্যান্ট ফল খেতে নেই, সবসময় যে ফল খেতে হবে, সাথে সাথে যে ফল খাওয়া যাবে তা কিন্তু না। কোনো সময় বীজ বপন করে অনেকদিন অপেক্ষা করতে হয়, সেই অপেক্ষার ফলটা অনেক মধুর হয়। আমি সেটাকে এই জন্য ভাগ্যবান বললাম যে এরকম লং টার্ম ভিশনের এমডির সাথে সে দীর্ঘদিন কাজ করতে পেরেছিল। সুতরাং ডেভেলপমেন্ট যেমন থাকবে, অপারেশন চলে যেতে হবে, ডেভেলপমেন্টও থাকবে। সুতরাং সামনের দিন চোখ রাখো আরো সুন্দর উপমার জন্য। ধন্যবাদ।